ছাত্র জনতাকে এলাকায় আনতে সরকারের ব্যতিক্রমী উদ্যোগ। ভাড়া করা হলো ৮ জোড়া বিশেষ ট্রেন। ৫ আগস্ট রাজধানী মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। এই কর্মসূচিতে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে সরকার ভাড়া করা হচ্ছে ৮ জোড়া ট্রেন। ১৬ কোচের একটি বিশাল ট্রেন চট্টগ্রাম থেকে আসবে, যেখানে ৮৯২টি আসন থাকবে। রংপুর থেকে আসা ট্রেনে থাকবে ১৪টি কোচ, ৬৩৮টি আসন। এই ট্রেনগুলোর মোট খরচ ধরা হয়েছে ৩,৪৬,০০০ টাকা। এসব অর্থ বহন করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। ট্রেনগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুর থেকে ট্রেন ছাড়বে ৪ আগস্ট রাতেই, আর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী থেকে ট্রেন ছাড়বে ভোরে। অন্যদিকে গাজীপুর, ফরিদপুর, নরসিংদী থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগে। কর্মসূচি শেষ করে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো ফিরবে নিজ নিজ গন্তব্যে। তবে এই প্রথম নয়। আওয়ামী লীগ সরকারের আমলেই এবং এরপর বিএনপি ও জামাত সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকেও ট্রেন ভাড়া করে কর্মসূচিতে লোক আনার নজির রয়েছে। ছাত্রদলের ট্রেন ২০ কোচ, ১১২৬ আসন। জামাতের ৪ জোড়া ট্রেন ভাড়া করা হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সবার ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। চাহিদা থাকলেও ট্রেন ভাড়া করা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। ৫ আগস্ট ঢাকা রাজপথে ইতিহাসের আরেকটি দিন লেখার প্রস্তুতি। এবার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার নিজে। নবখবর, নিউজ ডেস্ক।